বন্ধুরা, সব ভালো আছো? আমিও ভালো আছি। আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করব পটল দিয়ে মাছের ঝোল। পটল দিয়ে মাছের ঝোলটা কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে মাছটা আগে ভেজে নিই। কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হলে মাছগুলো ফেলে দেবো। দেখুন, মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এরপরে আমি পটলগুলো কাটবো। পটল কেটে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখুন, পটলগুলো কাটা হয়ে গেছে। পটলগুলো ঠিক এমনিভাবে কেটেছি। পটল কেটেছি আর তার সাথে দেখুন এখানে আলু দিয়েছি। আর লাগছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। আর মশলার জন্য আদাটা নিয়েছি, আদাটা বাটবো। দেখুন, মাছ ভেজেছিলাম সেই তেলটাতেই আর একটু তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি আমি পাঁচফোড়ন। দেখুন, দিয়ে দিলাম পাঁচফোড়ন। পাঁচফোড়নটা একটু লালচে হলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। আগে পেঁয়াজটা ভাজবো একটু লালচে করে, তারপরে পটলটা দেবো। দেখুন, পাঁচফোড়নটা লালচে হয়ে আসছে। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে করে ভাজবো। দেখুন, পেঁয়াজটা হালকা লালচে হয়ে আসছে। এরপরে দিয়ে দিচ্ছি আমি পটলটা। পটলটাও বেশ লালচে করে ভাজবো। দেখুন, পটলটাও বেশ কিছুটা ভাজা হয়েছে, দেখেই বুঝতে পারছেন। এরপরে দিয়ে দিচ্ছি আমি আলুটা। এবারে আলুটাও একটু পটলের সাথে ভেজে নিই। ততক্ষণে আমি আদা পেস্ট করে নিচ্ছি। দেখুন, আদাটা ভেতরে করে গ্রেট করে নিলাম। আর ভাজাটাও আমার সুন্দর হয়ে গেছে। এরপরে একটু আমি জিরে ধনে গুঁড়ি আর হলুদ দিচ্ছি। দেখুন, এবারে পুরো মশলাটা ভালো করে মিশিয়ে দিই। একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। একটু দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ি আর একটু দিলাম চিনি। যে কোনো রান্নাতে একটু চিনি দিলে রান্নার স্বাদটা ভালো হয়। দেখুন, সব মশলাগুলো ভালো করে মিশিয়ে একটু সামান্য জল দিয়ে আমি আলুগুলো সিদ্ধ হতে দিচ্ছি। গ্যাসটা একটু লো করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। দেখুন, ঢাকাটা খুললাম আর মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর আলুটা দেখাই, আলুটাও দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি আরেকটা কড়াতে একটু জল বসিয়েছি, গরম জল হয়ে গেছে। আমি আন্দাজ মতন জল দিয়ে দিচ্ছি। যেরকম ঝোল রাখবো আর কি,
সেই অনুপাতে জলটা দিলাম। এবার একটু ফুটলে, যেহেতু গরম জল আর আলুটাও দেখলেন সিদ্ধ হয়ে গেছে, একটু ফুটলেই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর আলু তো আগেই দেখিয়েছিলাম, আলু একদম সিদ্ধ হয়ে গেছে। যাই হোক, যদি ভালো লাগে পটল দিয়ে মাছের ঝোল, তাহলে অবশ্যই একটা লাইক করবেন।